সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ নিয়ে সৌদি ওমানের সঙ্গে ইরানের জরুরি বৈঠক। ইরানের সঙ্গে ভালো আলোচনা চলছে, দাবি ট্রাম্পের। বেরিয়ে এলো দিল্লিতে ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশদাতার পরিচয়। ইরানের মশা নৌবহরের প্রশংসায় পুতিন। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। হরমুজ নিয়ে সৌদি ওমানের সঙ্গে ইরানের জরুরি বৈঠক। গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে সৌদি আরব ও ওমানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA এই তথ্য নিশ্চিত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পৃথক টেলিফোনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির সঙ্গে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। IRNA জানিয়েছে, আলোচনায় দুই পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করেন। তারা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা ও যৌথ কূটনৈতিক উদ্যোগ আরও জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন। আলোচনায় যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ডের স্মরণে হরমুজ প্রণালীতে যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। এই পরিস্থিতি মোকাবেলায় সমন্বিত আঞ্চলিক উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। ইরানের সঙ্গে ভালো আলোচনা চলছে, দাবি ট্রাম্পের। ইরানের সঙ্গে ভালো আলোচনা চলছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে দুই দেশের মাঝে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা রয়েছে। সোমবার 27 জুলাই মিশিগানে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান ইস্যুতে কাজ করার জন্য তার হাতে যথেষ্ট সময় রয়েছে। ইতিবাচক কিছু ঘটার ভালো সম্ভাবনা আছে। এ সময় ট্রাম্প জানান, ইরানকে সহায়তার জন্য রাশিয়া স্যাটেলাইট চিত্র দিচ্ছে কিনা সে বিষয়ে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন। তিনি বলেন, আমি পুতিনকে জিজ্ঞাসা করব, যদি কিছু না হয় তাহলে আমরা 2 দিন আগে যা করছিলাম সেখানেই ফিরে যাব। বেরিয়ে এলো দিল্লিতে ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশদাতার পরিচয়। দিল্লিতে ককরোচ জনতা পার্টি CJP বিক্ষোভ চলাকালে ভিড় নিয়ন্ত্রণ করতে ছররা গুলি ছোড়েন র্যাপিড অ্যাকশন ফোর্সের RAF একজন ডেপুটি কমান্ড্যান্ট। দিল্লি পুলিশের এক ডেপুটি কমিশনারের DCP সরাসরি নির্দেশে এই গুলি চালানো হয়। সম্প্রতি প্রকাশ পাওয়া এক সরকারি নথিতে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। খবর দ্য হিন্দুর। নথি অনুযায়ী জানা গেছে, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে DCPর নির্দেশে RAF এর ডেপুটি কমান্ড্যান্ট দাঙ্গা বিরোধী বন্দুক থেকে 55 রাউন্ড নন ইলেকট্রিক্যাল শেল, 15 রাউন্ড ইলেকট্রিক্যাল শেল, 5টি টিয়ার স্মোক গ্রেনেড ও ছররা গুলি ভর্তি ব্যালিস্টিক কার্তুজ সহ 2 রাউন্ড গুলি ছুড়েছিলেন। ইরানের মশা নৌবহরের প্রশংসায় পুতিন। ইরানের মশা নৌবহরের মস্কুইটো ফ্লিট ব্যাপক প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্রুত হামলা করে তড়িৎ লুকিয়ে পড়ার ক্ষমতা থাকায় এই যুদ্ধস্ত্রটি নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। গত রোববার রুশ নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতে ইরান ছোট আকারের কিন্তু অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত নৌযান ব্যবহার করে কার্যকর যুদ্ধ পরিচালনার সক্ষমতা দেখিয়েছে। পুতিন বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের দিকে তাকান, ইরান তাদের মশা নৌবহর ব্যবহার করে বেশ কার্যকরভাবে যুদ্ধ করেছে। এটি নতুন প্রযুক্তির বিষয়। আমাদের কাছেও ছোট টননেজের জাহাজ রয়েছে, তবে সেগুলো অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত।